যে কোনো ধর্মে শুভ একটি অনুষ্ঠানের মিষ্টান্ন রেসিপি হচ্ছে পায়েস। হ্যালো এভরিওয়ান, সবাইকেই নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি সহজ রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজ রান্না করব পায়েস। আর এই পায়েস যে কোনো শুভ অনুষ্ঠানের জন্য বহুল প্রচলিত একটি রেসিপি। তো পায়েস রান্না করার জন্য এখানে প্রথমেই কিছু চিনি গুঁড়ার চাল ধুয়ে রেখেছি, তার সাথে কিশমিশ, বাদাম, এলাচ, দারচিনি নিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 1 চামচ ঘি দিয়ে আগে প্রথমে বাদাম, কিশমিশ সব কিছু একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব হালকাভাবে এটি ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর একটি বাটিতে তুলে রাখবো। আর এই প্যানের মধ্যেই আমি দুধ দিয়ে দিব। এখানে আমরা নর্মাল দুধও নিতে পারেন বা অনেকে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল গরুর দুধ নিয়ে নিয়েছি। যেহেতু আমার দুধগুলো ফ্রিজে ছিল সেই কারণে একটু গলতে দেরি হয়ে গিয়েছে, তো আমি এখানে সবগুলো দুধ ঢেলে দিয়েছি। এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। খুব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত দুধগুলো অনেক সুন্দরভাবে জাল দিয়ে নিব। একটু অপেক্ষা করে করে আস্তে আস্তে নেড়ে নেড়ে এই দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তাতে করে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে আর পায়েসটাও খেতে অনেক টেস্ট হবে। তো এখানে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে এখন আস্তে আস্তে ধৈর্য সহকারে নাড়াচাড়া করে নেব। আর একটু পর পর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলে লেগে যাবে। চালগুলো দেওয়ার পর এখানে একটি তেজপাতা, 2টা এলাচ, সাথে একটা দারচিনি দিয়ে দিলাম। তাতে করে পায়েসের যে একটা আলাদা ফ্লেভার, ওই ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। খুব আস্তে আস্তে আলতোভাবে চাল, দুধ সব কিছু নাড়িয়ে দিতে হবে। তাতে করে নিচে লেগেও যাবে না আর দুধটাও অনেকটা ঘন হবে, তার সাথে পায়েসটাও খেতে অনেক টেস্ট হবে। তো এইদিকে প্রায় আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চিনি দিয়ে দিব। আপনারা যে যে পরিমাণ চিনি পছন্দ করেন ঠিক শেষে পরিমাণ চিনি দিতে পারবেন। আমি এখানে আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর নামিয়ে নেব না। চিনি দেওয়ার পর কিছুক্ষণ সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। তাতে করে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। তার সাথে যে ভেজে রাখা কিশমিশ, বাদামগুলো রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার সহজ একটি পায়েস রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু শুভ অনুষ্ঠান খুব প্রয়োজনীয় একটি জিনিস। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।